আমি ম্যাথমেটিক্সে বিএসসি কমপ্লিট করেছি। আচ্ছা করে আমি এখন টিউশনও পড়াই। আচ্ছা নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় চ্যানেল জ্যোতিপাল ব্লগসে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমরা দেখতে পাই বেশিরভাগই লোক শিক্ষিত হয়েও বেকারত্ব হয়ে ভুগছেন, এবং কিছু লোক আছে যারা পড়াশোনা করেননি, তারাও বেকার হয়ে ঘুরছেন। কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাকে আমি বলতে চাই যে এই একটা ছোটখাটো ব্যবসা করে আত্মনির্ভরশীল হওয়া যায়। এই আখের ব্যবসা করছে এক ব্যক্তি, ও কীভাবে নিজেকে আত্মনির্ভরশীল করে উঠাচ্ছেন, এবং এই ব্যক্তি গ্র্যাজুয়েশন করেছেন ম্যাথস নিয়ে। তো এই শিক্ষিত হয়েও আখের ব্যবসা করতে ইচ্ছুক এবং উৎসাহিতভাবে করছেন, সেটাকে দেখে আমাদের শেখা উচিত। তো সেই আমার নাম প্রশান্ত ভৌমিক। আচ্ছা আপনার অ্যাড্রেস লোকেশন কি আছে? এখানের অ্যাড্রেস হচ্ছে ভোগপুর, নিয়ার ভোগপুর মেচেদা। স্টেশন? হ্যাঁ, ভোগপুর আচ্ছা রেলওয়ে স্টেশন, তার আচ্ছা সামনেই। আপনি কতদিন এই ব্যবসা করছেন? আমাদের এই প্রথম ব্যবসা শুরু। আচ্ছা ফার্স্ট। প্রায় 15 থেকে 20 দিন মতো হলো। আচ্ছা মানে সে শিক্ষকতাও করেন, তার সাথে আপনি শিক্ষিত আছে যথেষ্ট, আমি যেটা শুনলাম। হ্যাঁ, আমি পড়াশোনা করেছেন? ম্যাথমেটিক্সে বিএসসি কমপ্লিট করেছি। আচ্ছা করে আমি এখন টিউশনও পড়াই। আচ্ছা আর মেনলি আমার ভাই এখানে দোকানে থাকে, আচ্ছা আর আমি হেল্প করে দিই ভাইকে। আচ্ছা মানে অনেক দুজন সময় মিলে তো একসঙ্গে করেছেন? হ্যাঁ, দুজন মিলেই একসঙ্গে আমাদের ব্যবসা। না না, একদম ফ্রেশ। এই প্রথম আমাদের ব্যবসা। আমি টিউশনও পড়াই, তো অনেক তো ব্যবসা আছে, আপনি এই ব্যবসাটিকে কেন ভাবলেন? তো চিন্তা ভাবনা করলাম আমার পিসির ছেলেও এই ব্যবসার সঙ্গে যুক্ত আছে। তো তার কাছ থেকে আমি কিছুটা ধারণা পাই যে এই ব্যবসাটা ভালোভাবে চলবে। আর এই গরমকালে এই আখের ব্যবসা তো খুব ভালো চলে, দেখেছি, আমরা সার্ভে করেছি বিভিন্ন জায়গাতে। তো সেই চিন্তা ভাবনা থেকেই আমরা এই মন্তব্য করলাম যে এই ব্যবসাটা শুরু করব। আমি যেটা বলতে চাইছি যে ধরুন শিক্ষিত বাঙালিরা যেভাবে চিন্তা ভাবনা করে যে পড়াশোনা করেছি মানে আমাকে কম্পিউটার নিয়ে বসতে হবে, তো সেই জায়গা থেকে আপনি বেরিয়ে এসেছেন। তো এই জায়গাটা আমার কতটা কঠিন ছিল, চ্যালেঞ্জিং কতটা ছিল? সে তো অবশ্যই, আমার তো ভিডিওতে আসতেই খারাপ লাগতো, হ্যাঁ কিন্তু এখন লজ্জা পেলে তো আমার পেট চলবে না। আর এখন টিউশন পড়িয়েও তো আর সংসার চালানো সম্ভব নয়, টাফ হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করলাম যে ব্যবসার লাইনে যুক্ত হব, টিউশনও পড়ানো হবে। নিশ্চয়ই অবস্টাকেল তো কিছু এসেছে আশেপাশে, পাড়া প্রতিবেশী বলুন বা ঘর থেকে নিশ্চয়ই কিছু প্রবলেম ফেস করেছেন, এরকম কিছু? হ্যাঁ, প্রবলেম ফেস বলতে ইনকামের জন্য একটা তো চিন্তা ভাবনা তো শুরু করতেই হবে, একটা এজ তো হয়েছে। এই যে ইনকাম তো শুরু করতে হবে, বাড়ি থেকে প্রেশার। তো সেই চিন্তা ভাবনা নিয়েই এই ব্যবসার চিন্তা ভাবনা করা। আচ্ছা। তো অনেকে আছে যারা ধরুন আখের রসে ব্যবসা করে, ম্যাক্সিমাম জনকে দেখি যে ঘুরে ঘুরে ব্যবসা করে, যে পুরনো যে মেশিন আছে সেই মেশিন দিয়ে প্রোডাকশন করে। তো আপনি চিন্তা ভাবনা করেছেন যে একটা নতুনভাবে শুরু করবেন, আধুনিকভাবে শুরু করবেন। তো আপনি খোঁজ কিভাবে পেলেন যে অটোমেটিক মেশিনের সাহায্যে এটা করা যায়? প্রথমে আমি ইউটিউব সার্চ করি। ইউটিউব সার্চ করে অনেক মেশিনারি কোম্পানি ফলো করেছি আমি। তারপর আমার ভালো লেগেছে A1 মেশিনারি। তো আমি যোগাযোগ করি A1 মেশিনারি কোম্পানির সঙ্গে। তো বাগনান আনটিলাতে, এটা হচ্ছে অটোমেটিক মেশিন। দেখছি যেটা ওপেন জায়গায় আপনি ব্যবসাটা করছেন, মানে আগামী দিনে চিন্তা ভাবনা কি আছে? দোকান টাইপের কিছু করবেন? এখনো কোনো চিন্তা ভাবনা নেই, তবে এটাকে গ্রো হবে সেইভাবে আপনারা এগোবেন। ব্যবসা যদি ভালো চলে তখন পরে আরো যদি আরো বেশি করে হাইজিন মেনটেন করা যায়, আরো যদি বেটার কিছু করা যায়, তার চিন্তা ভাবনা করছি। এই আগগুলো কোথা থেকে সাপ্লাই হয়? বিভিন্ন জায়গা থেকে আসে। এই মহারাষ্ট্র থেকে আসে, ইউপি থেকে আসে। আচ্ছা, লোকালি মাল পাওয়া যায় না? লোকাল মালও আছে, মাদপুর এরিয়া, তারপর আরো লোকাল মালও আছে। তবে আমরা লোকাল মালটা ব্যবহার করি না। আচ্ছা, আমরা মিষ্টি ঠিকঠাক হয় না? হ্যাঁ, লোকাল মালটা বেশি মিষ্টি হয় না, এটা সবাই পছন্দও করে, এবং মিষ্টি খুব। মিষ্টি প্রচুর, মানে অন্যান্য যে সমস্ত কোল্ড ড্রিঙ্কস আমরা খেয়ে বেড়াই সেসব না খেয়ে যদি আখের রস খাই, আশা করি শরীরে আমাদের লাগবে। হ্যাঁ, শরীরের পক্ষে তো উপকারী আখের রস। আচ্ছা, তো মেশিনটা দেখতে পাচ্ছি খুব কম্প্যাক্ট একটা ছোটো মেশিন। হ্যাঁ, একদম রাস্তার পাশেই আপনি বসিয়েছেন। এমনি কি কাস্টমার কিরকম কি ছাড়া পাচ্ছেন? ভালো সেল, মোটামুটি ভালো হয়। পার ডে ভালো একটা সেল থাকে। আচ্ছা, এটা আপনি ব্যাটারি দিয়ে চালাচ্ছেন? হ্যাঁ, এটা অটোমেটিক
মেশিন, তো ব্যাটারি এবং ইলেকট্রিক দুটো সিস্টেমই আছে। আচ্ছা, ওখানে এখানে? ব্যাটারিটা লাগানো। এখানে ব্যাটারি আছে, এই যে বাড়িতে চার্জ দুটো করেন? ব্যাটারি বাড়িতে চার্জ করি। আচ্ছা, চার্জ করতে কতক্ষণ টাইম নেয় মোটামুটি? চার্জ করতে মোটামুটি 4 ঘন্টা তো টাইম লাগে। 4 ঘন্টা টাইম লাগে। হ্যাঁ। ব্যাকআপ কতদিন 4 দেয়? থেকে 4.5 ঘন্টা। আর ব্যাকআপ বলতে ওই আপনি বিক্রির উপরে নির্ভর করে কত গ্লাস মোটামুটি যেমন সেল হয় সেই অনুযায়ী, হ্যাঁ 300 গ্লাস হবে, 300 থেকে 350 গ্লাস একবার একটা charge? চার্জেই হবে। আচ্ছা আচ্ছা। ফুললি স্টেনলেস স্টিলের বডি আছে। আচ্ছা, রস একবারে বেরিয়ে যাচ্ছে ম্যাক্সিমামটাই, দুবার দেওয়ার প্রয়োজন আছে না? না, প্রথমবারে যে দেওয়া হয় ওতেই 80% থেকে 85% রস বেরিয়ে যায়। আচ্ছা তারপর দ্বিতীয়বার আবার দিতে হয়। আচ্ছা দুবার দিলেই মোটামুটি বেশিরভাগ রসটাই বেরিয়ে যায়। আচ্ছা। আপনারা পার্সেলও করেন? হ্যাঁ, পার্সেলও নিয়ে যায় অনেকেই, পার্সেলেরও ব্যবস্থা আছে। মানে এতে যে মেহনতটা, সেই মেহনতটা করতে হচ্ছে না, হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে হ্যাঁ, সেই কষ্টটা করতে হচ্ছে হাত না। দিয়ে ঘুরিয়ে যে কষ্টটা হয় সেই কষ্টটা নেই। দেখতেও ভালো লাগছে। অনেকটাই হাইজিন মেনটেন করে কাজ করা যায়। আশা করি দিনে দিনে আশা করি আপনারা আর এখন যা চাকরির পরিস্থিতি, তো তাতে চাকরি পাওয়ার পরেও চাকরি থাকবে কিনা তার কোনো ঠিক নেই। ঠিক নেই। হ্যাঁ, তো সেক্ষেত্রে যারা চাকরিও করে তাদেরকেও এরকম কোনো ব্যবসার কোনো চিন্তা ভাবনা করে রাখতে হবে। একদম একদম। আপনারা কি কি ফ্লেভার করেন এখানে? লেবু দিয়ে করছেন? আমাদের লেবু দেওয়া হয়, আদা দেওয়া হয়, আচ্ছা, পুদিনাও রেখেছেন দেখছি। পুদিনাও রাখা রয়েছে। আচ্ছা, অনেকে পছন্দ করে। পুদিনা লোকালে অ্যাভেলেবেল আছে। পুদিনা কিন্তু প্রচুর উপকারিতা আছে। হুম, মানুষের যথেষ্ট ভালো সাড়া পেয়েছে, তো কি বুঝছে মানুষকে তো একদম স্যাটিসফাই। হ্যাঁ, সবাই মোটামুটি হেল্প করেছে। আমরা প্রথম শুরু করেছি ব্যবসা, তো শুরুতে কিভাবে কি ব্যবসা করব আমাদের একটা চিন্তা ভাবনা ছিল, যে একটা ভয় ছিল ব্যবসা চলবে কি চলবে না। সবাই সাপোর্ট করেছে এখানে, আমাদের অনেকেই সাপোর্ট করেছে। আর আখের ব্যবসায়ী মাথায় এলো, তো অনুযায়ী আমাদের যেটা 10 টাকাতে দেওয়া হচ্ছে সেটা বিভিন্ন প্লেসে 15 টাকা, কেউ 20 টাকাতেও বিক্রি করছে। অনেকে দেখছি যে বরফ দিয়ে বিক্রি করছে, আপনারা তো দেখছি কোনো রকম বরফ দিচ্ছেন না। আমাদের বরফ ইউজ করা হয় না। তবে খুব গরম পড়লে হয়তো তবে হ্যাঁ, গরমের সময় অনেকে বরফ খুঁজেও, তবে আমাদের বরফ ইউজ করা হয় না। আচ্ছা আমাদের প্রপার আখের রসটাই দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। আপনি এই মেশিনে ইলেকট্রিকও চালাতে পারেন তো? হ্যাঁ, ইলেকট্রিকেও চালানো যায়, আর ব্যাটারি সিস্টেমও আছে। আচ্ছা, দুটো সিস্টেমই আছে। এসি ডিসি দুটোই কানেকশন করা আছে। আচ্ছা, মোটরটা ডিসির আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আবার দেখা হবে কোনোদিন হ্যাঁ। যদি